আজকে অনেকদিন পর তোমাদের জন্য আমার মর্নিং রুটিন ব্লগ নিয়ে এসেছি। তোমরা খুবই মিস করো যে আপু তোমার ডেইলি ব্লগ, মর্নিং রুটিন, নাইট রুটিন এগুলো শেয়ার করো। সত্যি কথা বলতে আমি অনেক অলস, সেটা অলরেডি তোমরা জেনে গিয়েছো, সো ভিডিও করতেও কষ্ট হয়। তো আজকে সকালে অনেক আর্লি মর্নিংয়ে ওঠা হয়েছে। সো সকালে উঠে আমি চিন্তা করলাম আমার রুমটা গুছাই। রুমের 12টা বেজে গিয়েছিল। সো সকালে উঠে যত কাজ করতে পারে আমি করি। আমার সকালে কাজ করতে ভালো লাগে। ইদানিং হচ্ছে একটু লেট করে ওঠা হয়, বাট আজকে কেন জানি ঘুম ভেঙে গেছে। তো সকালে উঠে আমার মর্নিং ড্রিঙ্ক আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে এটাতে একটা লেবু দিয়েছি কুসুম গরম পানিতে, হলুদ, সিনামন পাউডার আর হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। এটা দিয়ে আমি হচ্ছে এখন মর্নিং ড্রিঙ্কটা খাই। কফিটা অ্যাভয়েড করছি, জানি না কফি খেলে এখন আমার রাতে আরও ঘুম আসে না। কিছুদিন আমি এটা ট্রাই করছি, সো আমি সবসময় চেঞ্জ করতে থাকি। তো সকালে উঠে ব্যালকনিতে গেলাম, কি সুন্দর, মানে অনেক সুন্দর একটা সানি ডে ছিল, তো একটু রোদ নিলাম। তারপর হচ্ছে রুমে চলে গিয়েছি যে রুম গুছাবো। আমার রুম গোছানো মানে এক সেকেন্ডে অগুছালো হয়ে যায়। আমাকে অনেকজন মনে করে যে আমি অনেক গুছালো একটা মেয়ে, বাট না, আমি একটু অগুছালো মেয়ে সত্যি কথা বলতে। তো আমি আমার বেডশিটটা চেঞ্জ করেছি, সব কিছু। তো আমার রুমে তোমরা সবসময় দেখো যে একটু কোজি ভাইব থাকে, লাইক একটু ডার্ক ভাইব থাকে। তো এই জন্য আমি বিছানার চাদর সবসময় হোয়াইটের মধ্যে আমি চুজ করি। আমার বেশি কালারফুল যে বেডশিটগুলো আছে না, ওগুলো ভালো লাগে না, যায় না রুমের সাথে। তো আজকে একটা বেডশিট বের করলাম, তো চিন্তা করলাম যে এটা দিই। অবশ্যই এটা আম্মুর রুমে ছিল, আম্মুর রুমের জন্য। আম্মু সহজে আমাকে নতুন বেডশিট দেয় না, বলে কি নষ্ট করে ফেলবো এটা সেটা, বাট তারপরে এবার নিয়েছি। আম্মু এটা দেখলে বকা দিবে কিনা জানি না, কেন এখন আম্মু দেখে নাই। তো বিছালাম, এই বেডশিটটা সুন্দরই ছিল, এই হোয়াইট ফ্লাওয়ার্সের মধ্যে ছিল, সো আমার রুমের সাথে যায় অনেকটা। তো আমার বেডটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমার মোস্ট অফ দ্য টাইম আমার সব কাজ ফোনে করা হয় বা অনলাইনে করা হয়। সো আমার সবসময় রুমেই বেশি থাকা হয়। সো রুমটাকে যদি সুন্দর মতো না গুছায় তাহলে ভালো লাগে না। তো দেখো কি অবস্থা ছিল আমার, সব নোটবুক, তারপর সব কিছু এত গুছালো হয়েছিল, সেগুলো গুছিয়েছি। তারপর আমার ড্রেসিং টেবিল গুছিয়েছি। আমার ড্রেসিং টেবিলের ড্রয়ার একদম বাজে অবস্থা হয়ে আছে। আমি একটা নতুন ড্রয়ার কিনবো করে ওটা কিনাই হচ্ছে না, যাওয়াই হচ্ছে না। তোমরা যদি বলো যে এই ড্রয়ারটা আমি যে গুছাবো সেটার ভিডিও দিতে, আমি চেষ্টা করব তখন করতে। এত অগুছালো হয়েছিল। তো এখনও লিটারেলি আবার অগুছালো হয়ে গিয়েছে। এটা করেছিলাম আমি আজকে সকালেই। সো আজকে সকালের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো রুমটা হচ্ছে যখন গুছালো থাকে তখন মনে হয় যে না, অনেকটা শান্তি লাগতেছে। যেখানে তুমি থাকো সেখানে যদি অগুছালো থাকে তখন শান্তি লাগে না। আর আমার না খুবই, আই থিঙ্ক এটা ওসিডির প্রবলেম, আমি জানি না। আমার পর্দার যে ভাঁজগুলো একদম ঠিক থাকতে হবে। আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে গেলে যদি দেখি যে পর্দার কিছু একটা অগুছালো আছে, আমি ওটা ঠিক করে আবার বসি। সো আমার মাথায় এরকম কাজ করে। যাই হোক, পরে হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছিলাম। তো কি করব আজকে মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল না। তারপর চিন্তা করলাম যে সানি সাইড আপ এগস করি একটু ইউনিকভাবে। আমি হালকা অলিভ অয়েলে হচ্ছে তোমার একটু গার্লিক পাউডার, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে, পাপরিকা ছিল ওইটা একটু ভাজা করে ডিমটা দিয়ে দিয়েছি। উপরে হচ্ছে পারমিজান চিজ, তারপর পার্সলি আর হচ্ছে লবণ, আর একটু এইটুকি দিয়েছিলাম। তো ওইটাও রেডি। তারপর একটা সাওয়ারডো ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছিলাম। নর্মাল ব্রেড ছিল না, সো সাওয়ারডোটা নিয়েছি। আমার নর্মাল ব্রেডের থেকে সাওয়ারডোটা ভালো লাগে। এখন তোমরা বলবা যে আপু তুমি ডায়েট করো কিনা। আমি চেষ্টা করি, বাট পারি না সত্যি কথা বলতে। যখন আমি অনেক স্ট্রেসে থাকি বা অনেক কিছু একটা যখন আমি কিছু নিয়ে চিন্তা করি বা কিছু, আমার হচ্ছে লিটারালি আমি ডায়েট করতে পারি না। আমি এত কনফিডেন্ট থাকতে পারি না। আর হ্যাঁ, দেখলা যে লিচু নিয়েছিলাম। আমাদের লিচু সিজন এখন চলতেছে, এখন আসে সামার টাইমে। যখন বাংলাদেশে আসে তখন পাওয়া যায় না, সুপার মার্কেটে, বাঙালি দোকানে পাওয়া যায়। তো এই তো আমি তারপর হচ্ছে শাওয়ার করে নিব। তো আজকে আমার চুলে কিছুই দিইনি। আমি সবসময় যখনই শাওয়ার নেই তেল দিই বা কিছু একটা হেয়ার মাস্ক দিই, বাট আজকে কিছুই দিইনি, ইচ্ছা ছিল না। তো নর্মালি শাওয়ার নিয়ে আসছি। তো দেখতে পারতেছো আমার ফেসে অনেকগুলো পিম্পলস হয়েছে, সব কিছু এত স্ট্রেসফুল মোমেন্ট যাচ্ছে। তো যখনই তুমি স্ট্রেস নিবা তখনই তোমার বডি এফেক্ট করবে। যেমন আমার
বেশি এটা হয় যে ক্ষুধা বেড়ে যায়, মুখের অবস্থা, ফেসের অবস্থা 12টা বেজে যায়। সো এই তো, যত কম স্ট্রেস নিবা তত ভালো। তো এখন হচ্ছে আমি শাওয়ার নিয়ে আমি আমার মতো রেডি হয়ে নিয়েছি। আমি অ্যাজ ইউজুয়ালি এরকমভাবে পারফিউম তারপর বডি মিস্ট দিয়ে আমি রেডি হয়ে নেই, বাহিরে যাই ও না যাই আমার এরকমই থাকতে হবে। তো এই তো, আর আমার এই সুতির ড্রেসটা এটা হচ্ছে বানিয়েছিলাম নাকি জানি না, চিন্তা করলাম যে আজকে একটু কামিজ টাইপ এগুলো পরি। সো এই তো আমার আমার মর্নিং ব্লগ, আই হোপ ভালো লেগেছে। এরকম টাইপের ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কি টাইপের ইউনিক টাইপের ব্লগ দেখলে সেটাও জানাবা। আল্লাহ হাফিজ।